সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ফ্রেশ হওয়ার পরে যখন ডাইনিং টেবিলে চলে আসলাম নাস্তা করতে, দেখলাম আজকে খুব পছন্দের একটা খাবার আম্মু সবার জন্য তৈরি করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আম্মু যখন এই বুটের ডালটা দিয়ে খিচুড়ি রান্না করে, এই খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। নাস্তা শেষ করার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা পরে দেখি প্রচুর পরিমাণের গরম পড়ছে। তখন নাফিসা বুড়িকে বললাম যে চলো একটু শরবত তৈরি করে আমরা সবাই মিলে একসাথে খাই, তাহলে ভালো লাগবে। কারণ এত পরিমাণের গরমের ভিতরে আমাদের শরীরে কিন্তু পানি শূন্যতা প্রচুর পরিমাণে দেখা দেয়। তাই গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হয়। যেহেতু বাচ্চারা একদম এমনি এমনি এত পানি খাবে না, তাই একটু শরবত তৈরি করে দিলাম। এদিকে আবার দেখি মেহেজাবিন খুব সুন্দর করে হাতে মেহেদি পড়তেছে তার আন্টির কাছ থেকে। তার আন্টি যখন আমাকে মেহেদি পড়াই দিছে তখন 19-20 হয়েছে, বাট মেহেজাবিনের সময় একদম নিখুঁতভাবে খুব সুন্দর করে মেহেদিটা পড়াই দিল। বাট মেহেজাবিনও কিন্তু ইদানিং খুব সুন্দর করে মেহেদি পড়তে পারে। এইদিকে এবার নাফিসা বুড়িকে গোসল করাই দিলাম। সে দুপুরে লাঞ্চ করতে বসে পড়ছে। আজকে সে নিয়েছে ছোট্ট একটা হাফ প্লেট। আমি বললাম তুমি হাফ প্লেটে খেয়ে মজা পাবা। বললো না, আমার একটু আরও ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করতেছে। আমি বললাম তুমি তো এমনি এখন অনেক ছোট। বললো না, খাবো। তারপরে এইদিকে তার খাবার দেওয়া কমপ্লিট করে এইদিকে আমি খেতে বসে পড়লাম। দুপুরবেলা লাঞ্চের আইটেমে যদি গরুর মাংস রান্না করা থাকে, তাহলে অন্য কোনো তরকারি আমি ধরে ছুঁয়ে একবারই দেখবো না, শুধুমাত্র গরুর মাংস দিয়ে খেয়ে উঠে যাব। কারণ আমার গরুর মাংসটা অনেক বেশি পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে এইদিকে আবার দেখি নাফিসা বুড়ি টমটম গাড়ি নিয়ে খেলা করতেছে। ছোটোবেলা আমি এই গাড়িটাকে টমটম গাড়ি বলতাম। আপনারা কে কী নামে ডাকতেন কমেন্ট করে জানাবেন। এইদিকে আবার আমি, অর্নি আর নাফিসা বুড়ি 3 জনে মিলে লুডো খেলতে বসে পড়লাম। এইদিকে যখন লুডো খেলতেছিলাম তখন বলতেছিলাম অর্নি কিন্তু অনেক ভালো লুডো খেলতে পারে। ও যতগুলো গেম আছে সবগুলো গেমের ভিতরে লুডোটা বেস্ট খেলে। এর জন্য অর্নি একবার জিতছে, আমি একবার জিতছি। অর্নি একবার সেকেন্ড হয়েছে, আমি একবার সেকেন্ড হয়েছি। বাট নাফিসা বুড়ি এত ভালো খেলতে পারে না, আর ও লুডোটা এত ভালো করে আয়ত্তের ভিতরে আনতে পারে নাই। তাছাড়া কিন্তু নাফিসা বুড়ি বাদবাকি অনেকগুলো গেম আছে যেগুলো অনেক ভালো পারে, সেখানে আবার আমি নাফিসা বুড়ির সাথে খেলে পারি না। যাই হোক, এর মধ্যে দেখে আমাদের খেলা শেষ। আর মেহেজাবিন আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। বক্সের ভিতরে করে খুব সুন্দর আইসক্রিম ছিল ফ্রিজে রাখা ডিপে, ও বের করে নিয়ে আসছে। আমরা সবাই একসাথে বসে আইসক্রিমটা খেলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা দিন পার করলাম।